বন্ধুরা, সকলকে শুভেচ্ছা। আমি এখন রয়েছি গঞ্জ একটি মেট্রো রেল স্টেশনে। আপনাদেরকে একটি অত্যন্ত সুন্দর জিনিস আজকে আমি দেখাবো। আমার এখানে এসছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ সাইফুল আলম। উনি কুষ্টিয়ার চেম্বার অফ কমার্সের ডিরেক্টর এবং জিএসএম ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান। এছাড়া ওনার আরও অনেক ব্যবসা রয়েছে বাংলাদেশে। তো উনি আমার অতিথি, আজকে প্রায় 5 দিন আমার বাসায় আছেন। আজকে ওনাকে নিয়ে আমি এসেছিলাম একটু মার্কেটের দিকে। তো উনি যেহেতু হাঁটতে পারেন না, আপনি অনেকে জানেন যে উনি অ্যাক্সিডেন্টে ওনার 2টাই পাই নষ্ট। চায়নায় কীভাবে এই সমস্ত লোকদের তারা ট্রিট করে কীভাবে, দেখুন এই মেট্রো স্টেশনে তাকে কীভাবে নামাচ্ছে। লিফট থেকে নামার পরে এই সিঁড়ির পাশ দিয়ে যারা হাঁটতে পারেন না, যাদের পায়ে সমস্যা, তাদেরকে এভাবে এই লিফটে নামিয়ে নিয়ে আসেন এবং নামানোর পরে শুধু নামিয়ে নিয়ে আসে তা না, নামানোর পরে যে সকল স্টেশনে উনি যাবেন তার আগেই কিন্তু আমার কাছ থেকে এটা জেনে নেবে যে এরপরে উনি কোন স্টেশনে যাবেন। তো আমাকে জিজ্ঞেস করলো যে এরপরে আমরা কোথায় যাব। আমি বললাম সোনফেনগং গেলে আমাকে লাইন 6-এ যেতে হবে। তো লাইন 6 এদিকে আপনারা দেখুন, লাইন 6 এবং যে ছেলেটা, মানে ছেলে বলতে যে স্টাফ, মেট্রোর স্টাফ যিনি আমাদেরকে নামালো, সে ওই একটি সিঁড়ির মতো একটি পাটাতন নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং সাইফুল ভাইকে সে যাতে ট্রেনে উঠতে কোনো সমস্যা না হয় তার এই হুইল চেয়ারে, সেজন্য এই পাটাতনটি সে ওখানে বিছিয়ে দিল এবং সাইফুল ভাই খুব স্মুথলি ভেতরে উঠে গেলেন। দেখুন, এই ভেতরে উঠে যাওয়ার পরে ট্রেন যখনই ছাড়ার পরে এই স্টেশনকে অলরেডি উনি জানিয়ে দিয়েছে যে উনি স্টেশনে আসবেন এবং এখানেও এইরকম একটি পাটাতন নিয়ে আরেকজন স্টেশনে নিয়ে এবং আমরা আসার পরে তারা আমাদেরকে ওখান থেকে নামানোর পরে আমরা যেহেতু তার সঙ্গে 2 জন আছি, আমি এবং সাইফুল ভাইয়ের আরেকজন স্টাফ, আরেকজন ফ্রেন্ড আছেন। তো তারপরেও এই গঞ্জ মেট্রোর যে স্টাফ, যিনি এই স্টেশন থেকে সাইফুল ভাইকে রিসিভ করলো, উনি একেবারে স্টেশন পার করে দিয়ে একেবারে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত উনি সঙ্গে যাবে এবং ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে উনি ট্যাক্সি বা বাস যেটাই আমরা যেতে চাই সেই স্ট্যান্ড পর্যন্ত উনি আমাদেরকে নিয়ে যাবেন একেবারে সঙ্গে করে। যেহেতু সাইফুল ভাইয়ের এই গাড়িটা, এটা অটোমেটিক গাড়ি এবং গাড়ি বলতে চেয়ার আর কি, এটা অটোমেটিক হুইল চেয়ার, উনি নিজেই এটা ড্রাইভ করতে পারে। তো এই জন্য স্টাফ আগে যাচ্ছে। যদি এটা উনি ড্রাইভ করতে না পারতো তাহলে স্টাফের দায়িত্ব ছিল এই হুইল চেয়ারটা ঠেলে ওই পর্যন্ত নিয়ে যাওয়া এবং একেবারে নিরাপদে যাতে উনি যেতে পারে সেই জন্য সামনে উনি আছেন, স্টাফ আছেন এবং যেহেতু উনি হাঁটতে পারে না, এই জন্য এই ধরনের সেফটি তাকে দেওয়া হচ্ছে যে কোনো ধরনের কোনো সমস্যা যেন উনি ফেস না করে বা ফিল না করে এই স্টেশনগুলোতে, এই জন্য তাদের এই ব্যবস্থা। আরও একটি কথা, যে এদের এই ধরনের সেফটির কারণটি হলো যে এই স্টেশনে যদি সাইফুল ভাই বা এই ধরনের যাদের হাঁটাচলা করতে প্রবলেম হয়, তারা যদি কোনো সমস্যা ফেস করে তাহলে এদের একটি দুর্নাম। এই কারণে তারা এই ধরনের সেফটি দিয়ে থাকে। দেখুন, একেবারে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এখনই আমরা বাসে উঠবো বা ট্যাক্সি নিয়ে যাব। সকলকে অনেক ধন্যবাদ।